ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ ব্লগে আপনাদের সঙ্গে আমি সাক্ষী বলছি। আমরা চলে এসেছি আজ 12 দিন মতন, আর বাড়িতে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে এসেছিলাম। বিশেষ করে ধান সেদ্ধ থেকে শুরু করে মোটামুটি সব কাজ কমপ্লিট করে এসেছিলাম। আর ধান সেদ্ধ করা হয়েছিল কারণ বাড়িতে খুব একটা চাল ছিল না, এই জন্য সব ধানগুলো প্রায় সেদ্ধ করা হয়ে গেছিলো। আর সেরকম তো আমরা চলে এসেছি, তারপর তো সেরকম কেউ নেই যে বাড়িতে ধান পেশাই করতে যাবে। আর বাবারও এরকম পা ভেঙে যাওয়ার পর থেকে একদম বাবা বসে গেছে। আর সঞ্জীবকে বলে রেখে এসেছিলাম যে তুমি একবার যাবে, আমরা তো চলে যাব, যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আমরা করব, আর যদি সেরকম ডাক্তারবাবু 1-2 দিন থাকতে বলে তাহলে আমাদের হয়তো দেরি হবে, এরকম বলে এসেছিলাম তাকে। এবার সে গিয়ে ধান পেশাই করেছে, অনেকগুলোই ধান ছিল, আর ধানগুলো পেশাই করেছে সে এবং বাবা দুজন মিলে গিয়ে করে এসছে। মা বাবার সঙ্গে তো ভিডিও কলে কথা হয়েছে, তারপরে কালকে যখন সঞ্জীব ভিডিও করে সব কিছুটা মা বাবার ভিডিও পাঠায় বা ভিডিও কলে কালকে কথা বলেছিলাম, দেখে অনেক ভালো লাগছে, মা বাবার মন দেখে খুব ভালো লাগছে। তারপরে মা বাবাও চাইছে যে আমরা যাতে তাড়াতাড়ি আমি নয়, আপনাদের দাদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে, মা বাবা এটাই চায়। আর কালকে মা বাবার সঙ্গে কথা বলে অনেকটাই আনন্দ পেলাম। অনেকদিন সবচেয়ে বড় কথা যতটুকু বলেছি তার থেকে সঞ্জীব যে ভিডিওটা করে পাঠিয়েছে সেটাই অনেকটাই 10 মিনিট ধরে ভিডিও, তো সেটা অনেকটাই ভালো লাগলো মা বাবাকে দেখে, মা বাবা ভালো আছে দেখে। তো যাই হোক, সেই ভালো লাগাটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, তারপরে কিছু কথা বলছি আমি। কি জানি ভালো আছো তো? ভালো আছো? আর ভালো কি থাকা যায় বলো? বাড়িতে ছেলে বৌমা বাড়িতে নেই, ভালো থাকা যায়? তার মধ্যে থাকতে হচ্ছে, আর কি করবো। সুইপদা বলছিল ধানটা করে নিয়ে আসতে, তার জন্য এসছে। আমিও কালকে চলে যাবো, তার জন্য আসতে বলছিল অনেকদিন আগে, কিন্তু আমি কাজে ছিলাম, আমি উড়িষ্যা গেছিলাম একটু, তার জন্য আসতে পারিনি। কালকেও চলে যাব, তার জন্য আসলাম, দিয়ে ভিডিওটা এই ধানটা করলাম। ধানটা করে দিয়ে আসতে হবে, দিয়ে কালকে বেরিয়ে যাবো। এটা একটা শুভ সংবাদ। ঠিক হয়ে ভালো হয়ে গেলে তো ভালো, অবশ্যই। থেকে কষ্ট, একটু কষ্ট করে থাকতে হবে একটু। পান বানিয়েছো? চলো, ধানটা কুটা হবে। সন্ধ্যা হয়ে গেলো, 5টা বেজে আছে। ঠেলতে হবে ধানটা মিলে যায় এখন। কিছু করার নেই, ওই সময়টা মশা আরো ভিতরে আছে, আরো আছে ভিতরে, আরো উপর আছে। গরম করছে, গরম হোক। মশা লাগছে নি? না না না, সন্ধ্যাবেলা তো মনে হতো ঘরে যাবেন না, এটা মশা সব জায়গায় বুড়া বুড়া মশা না, মশা বুঝিয়ে জানতে পারবো না, মেশিন চালিয়ে তাও জানতে পারবো না। সরকারি ইঞ্জেকশন
জানেন হিন্দি বাবা সোনারগাঁও জেলা ঘরে ডেঙ্গু যাবে ডেঙ্গু হবে না আমাকে আমার ডেঙ্গু ভয় করে পাওয়া যায়নি কখন দেখতেছি ভালো ফুলটা উড়ে আর একটু না আর কোন 43 কেজি 43 কিলো চুলাটা 22 কিলো আর 43 হিসাব করবো 122 হ্যাঁ 60 60 ও বাড়ি বাড়ি 65 হ্যাঁ একটু মারবে 165 165 মানে কত অবস্থা হবে আমি চাউটা হিসাব পাই যাবা কিলো হিসাব স্নান করতে হতে বর্তমানে সন্ধ্যা হয়েছে এখন যেটা যাইতে হবে সাবধানে যাবে তুমি সাইকেলে আমি সাবধানে যাবো তুমি না আমি তো যাবো গড়ে গড়ে মশা খাইয়ে যে পায়ে মশা তো কথা পায়ে প্রচুর মশা পায়ে খাইয়ে রাখো ফুলাই দিচ্ছে সব ফুলাই দিচ্ছে প্রায় খাইয়ে যে বাবু চলো ওখানে সাবধানে চলো ঘুরিয়ে দাও রিক্সাটা ঘুরে অন্ধকার হয়েছে আস্তে আস্তে যেতে হবে চলো আসতে কটা আগে দাও এই শুট নাই আই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাঁচিল কত বস্তা পাঁচিল দিতে হবে আগে সোজা কিনবে জেঠিমা ভালো থাকবে চলে এলাম জানো তো তো কালকে যেতে হবে আমাকে কিছু করে না হলে অনেক দিন থেকে এসেছি কিন্তু সেই যে সুদীপদাকে ছাড়তে গেছিলাম হাওড়াতে তারপর থেকে দেখা নি এবারে তো থাকতে এলাম এই প্রথম বাড়িতে তোমার বাড়িতে যবে থেকে এসেছি তো ভিডিওতে চলে এলাম তার জন্য তোমরা ভালো থাকবে তো চলে গেলাম না হলে থাকলে হয়তো থাকতাম আজকে সুবিধাও নেই তা থাকলে আরও না গো থাকতে কালকে যেতে হবে এসেও তো তোমার মানে আমার বাড়িতে আসে এক মিনিট বসারও টাইম নেই আমার অনেক কাজটা পেন্ডিং ছিল যাই হোক তুমি এসে করে দিয়ে গেলে এটা খুব করতে ভালো হবে হলো ভালো হলো তোমরা যাবে সাবধানে আর তোমার দাদা বৌদি তো বাড়িতে নেই মানে বাড়িতেও কেউ নেই না মানে থাকতেও খুব কষ্ট লাগছে তারা থাকলে থাকেনি তারা ছেড়ে এতদিন থাকেনি বাড়িতে থাকতো এতদিন ছেড়ে থাকেনি বাড়ি থেকে তারপরে বিয়ে করার পরে সাকিকে তাও মানে যায়নি এতদিন কিন্তু কি করবো ঠাকুরের দয়ে ভালো থাকুক ডাক্তারবাবুকে দেখানো দেখে ভালো থাকুক ভালো থাকলেই ভালো সেইটা তো সেইটার জন্য সব কিছু হ্যাঁ ঠিক হয়ে গেলে সবচেয়ে ভালো যেটা বলেছে ডাক্তারবাবু অবশ্যই হবে না হওয়ার কিছু নেই হবে অবশ্যই ঠিক আছে আমি আসছি জানো তো থাকবে না তোমাকে বলছি এত করে না কালকে চলে যাবো একটু এখন যাওয়াটা ভালো সাবধানে যাবে কিন্তু সাবধানে যাবে আর বাড়িতে গিয়েও কালকে যে যাবে খুব সাবধানে যাবে হ্যাঁ ফোন করে দেবো পৌঁছাবে ফোন করে দিব হ্যাঁ যেটুকু ফোন করে দেবো একটু আবার চলে আসবে এলে বাড়িতে আমার বাড়িতে হ্যাঁ আবার আসবো দেরি আছে 1 মাস পরে 1 মাস আমার তো সন্তোষী এখানে আমাদের সন্তোষী পুজো 28 তারিখে তো বলতাম আসতে কিন্তু তুমি তো বাড়িতে থাকবে না আর কি বলো চলে যাবো আজকে ঠিকঠাক সাবধানে থাকবে হ্যাঁ যেটুকু একটু খেয়াল রাখবে হ্যাঁ যাবে নি কোথাও বেশি এখন সাইকেলে
দরকার পড়লে যাবে, না হলে যাওয়ার দরকার বিনা দরকারে আমি কাজ করি। বিনা দরকারে যায়। যাওয়ার দরকারও নেই। আমি ঘরে এখন এই পা আর মশাই গরমকাল চলে এসছে মানে প্রচুর risk, মানে সাইকেলে যাওয়া প্রচুর আঘাত লেগে গেলে একটু প্রবলেম আছে। আর হয়ে যাবে আর এই গরমকালে তো মশা একটু বেশি, একটু সাবধানে প্রচুর থাকবে। মশা। সাবধানে যাবে বাবা, হ্যাঁ চশমা নেই, চোখে মশা পড়তে পারে। এই তো ওয়েদার, মানে ঘরের ভিতরটাতে মশা নেই, এখানে বসার কোনো উপায় নেই। এই তোমরা একটু এখন তো নেই, ভিতরটা থাকবে আবার কি সেই সন্ধ্যাবেলা রুমের ভেতর ঢুকে যাবে। রুমের ভিতর ঢুকে থাকতে হবে, কেন এত মশা। না রুমের ভেতর থাকতো, কারণ গরুর জন্য থেকে বাইরে চলে আসে, নাহলে ভেতরেই থেকে যেত কি। আর গরু আমার ঘরের কাছে গরু থাকার জন্য না, সে মানে অনেক দূরে চলে গেলে ঘুমও ধরবে না, মানে ঘরের ভিতরে চলে গেলে রাতে মানে ঘুম ধরবে না, গরু কি করছে না করছে। আর ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেবে, 8টা বাজতে যায় চলে যাবো। সাবধানে যাবে, আর বাড়িতে পৌঁছে একটা ফোন করে দিবে। থাকো, ভালো থাকো। হ্যাঁ। আসছি না যেটু আসছি গো। হ্যাঁ হ্যাঁ ফোন করবো, আসছি, সাবধানে থাকো সব। হ্যাঁ ফোন করবো, সুদাকে ফোন করে দেবো একবার। তো যাই হোক, মা বাবাকে তো দেখলেন, মা বাবার ভিডিও আপনারা দেখলেন। সত্যি মা বাবাকে আমি ভীষণ কিছুদিন ধরে মিস করছি, মানে এতটা মিস করছি বলে বোঝাতে পারবো না। যতই ফোনে কথা বলি, যতই ভিডিও কলে কথা বলি, যতই সঞ্জীব ভিডিও করে পাঠাক, তবুও প্রচুর মিস করছি মা বাবাকে। কিন্তু মিস করলে তো কিছু করার নেই। মা বাবাকে মানে মা বাবা আমার জন্য চিন্তা করছে, আমিও মা বাবার জন্য চিন্তা করছি, কিন্তু সর্বমূলে মা বাবা শুনে এটাই খুশি হচ্ছে যে ডাক্তারবাবু বলেছেন যে আমি অনেকটাই ভালো হব। আর আমারও এইটুকু মনে সান্ত্বনা দিচ্ছি আমি নিজে যে না, ডাক্তারবাবু বলেছেন একটু ভালো হব, যেহেতু তো থাকি, কষ্ট করে একটু মনকে শান্তি দিয়ে একটু থাকি, মনে কষ্ট দিয়ে একটু থাকি। তো যাই হোক, দেখলেন। আর সবাই একটু প্রার্থনা করুন। আর এদিকে আমাদের রাতের খাবার চলে এসছে, খিচুড়ি, মসুরি ডালের খিচুড়ি, বেশ সুন্দর। কিন্তু আমার খাবারগুলো বেশ দারুণ লাগে। সাকির ঠিকঠাক খাবারটা পোষায় না, মানে খেতে পারে না, কারণ সাকির খিচুড়িও পছন্দ করে না আর রুটিও পছন্দ করে না, যার ফলে সাকির খুবই অসুবিধা হয়। কিন্তু অসুবিধা হলেও তো কিছু করার নেই, এখন থাকতে হবে। চিকিৎসা অ্যাকচুয়ালি আমি 2008 থেকে ডাক্তারের কাছে এদিক ওদিক যাচ্ছি। আমি জানি ব্যাপারটা যে হাসপাতাল গেলে বা কোথাও গেলে কতটা সমস্যা হয়। যখন আমি 1 মাস ছিলাম ভ্যালোরে অপারেশনের জন্য, তার আগে 2014-তে ছিলাম প্রায় 1 মাস, তারপরে 2021-এ প্রায় 1 মাস ছিলাম। তো বুঝতে পারি যে বাইরে ডাক্তার দেখাতে থাকাটা কতটা কঠিন ব্যাপার বা কতটা কষ্টকর ব্যাপার। তারপরেও থাকতে হবে, কিছু করার নেই, নিজেকে সুস্থ থাকতেই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমরাও ভালো থাকি।